রাজকুমারী লুমিনা। অনেক অনেক দিন আগে এক জাদুকরী রাজ্য ছিল, আলোকভূমি। এই রাজ্য ছিল আলোর শক্তিতে ভরপুর, যেখানে রাতেও সূর্যের উজ্জ্বলতা ঝলমল করত। এই রাজ্যের রাজকুমারী ছিলেন লুমিনা, যার নামের অর্থই হল আলো। তিনি ছিলেন অপার সৌন্দর্যের অধিকারী, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার হৃদয়ের বিশুদ্ধতা এবং আলো নিয়ন্ত্রণের ক্ষমতা। কিন্তু অন্ধকারের রাজা নক্সারাস এই রাজ্যের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে চাইত পুরো পৃথিবীকে তার কালো ছায়ায় ঢেকে ফেলতে। একদিন সে তার অন্ধকার বাহিনী নিয়ে আলোকভূমি আক্রমণ করে, রাজারানীকে বন্দী করে এবং রাজ্যের আলোর বলয় ধ্বংস করে, যাতে চিরকাল অন্ধকার ছড়িয়ে পড়ে। রাজকুমারী লুমিনা কোনোভাবে পালিয়ে যান এবং আশ্রয় নেন এক প্রাচীন জাদুকরী বনের গভীরে। সেখানেই তিনি দেখা পান এক জ্ঞানী প্যাচার, যার নাম ছিল ওরিয়ন। ওরিয়ন জানায়, তোমার মধ্যে লুকিয়ে আছে এক মহাশক্তি, যা শুধুমাত্র সত্যিকারের সাহসী হৃদয় জাগ্রত করতে পারে। লুমিনা জানতে পারে, অন্ধকারের শক্তি পরাস্ত করতে হলে তাকে আলোর রত্ন খুঁজে বের করতে হবে, যা একমাত্র প্রকৃত উত্তরাধিকারীর স্পর্শেই জ্বলবে। এই মহামূল্যবান রত্ন ছিল ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদের সবচেয়ে গোপন কামরায় লুকিয়ে। 3 রাত 3 দিন পেরিয়ে সাহসী লুমিনা অবশেষে ফিরে আসেন ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদে। সেখানে নক্সারাসের দৃষ্টি এড়িয়ে সে প্রবেশ করে সেই গোপন কক্ষে। কিন্তু ঠিক যখন সে রত্ন স্পর্শ করতে যায়, নক্সারাস সামনে এসে দাঁড়ায়। তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। নক্সারাস গর্জন করে ওঠে। তিনি তার হৃদয়ের সমস্ত বিশ্বাস একত্র করে আলোর রত্ন স্পর্শ করেন। মুহূর্তের মধ্যে এক প্রবল আলো বিস্ফোরিত হয়, যা অন্ধকারকে ছিন্নভিন্ন করে দেয়। নক্সারাস চিৎকার করে অদৃশ্য হয়ে যায়, আর রাজ্যের আকাশ আবারও উজ্জ্বল হয়ে ওঠে। রাজারানী সহ রাজ্যের সমস্ত মানুষ মুক্তি পায়। রাজকুমারী লুমিনা হয়ে ওঠেন নতুন আলোকভূমির রানী, এবং তার নেতৃত্বে রাজ্য চিরদিনের জন্য আলোর শপথ নেয়।